আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আলিউল কুকিং। আজকের ভিডিওতে আমি শেয়ার করছি একদম নতুন ও সহজ একটি রেসিপি, ময়দা আর নারিকেল দিয়ে স্পেশাল নাস্তা। সকালে বা বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য এই নাস্তাটি সত্যিই অসাধারণ। ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। পিঠার পুর বানানোর জন্য চুলায় একটা কড়াইতে আমি 100 গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিলাম ক্যারামেল বানানোর জন্য। চুলার জালটা একটু কমিয়ে রাখতে হবে ক্যারামেল বানানোর সময়, নয়তো ক্যারামেলের কালারটা পুড়ে যাবে, খেতে তিতো লাগবে। এখন দিয়ে দিলাম 1 কাপ নারিকেল কোরানো, দিয়ে ভালো করে ক্যারামেলের সাথে একটু নেড়েচেড়ে মিক্স করে নেব। দেখুন আমার পুরটা বানানো হয়ে গেছে। আর একটু নেড়েচেড়ে আমি পুরটা নামিয়ে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 টেবিল পরিমাণ রান্নার তেল। এখন দিয়ে দেব 2 বাটি ময়দা। আপনারা চাইলে এখানে চাউলের গুঁড়িটা ব্যবহার করতে পারেন। এখন একটা হাতার সাহায্যে নেড়েচেড়ে একটা কাই করে নেব। দেখুন আমার কাইটা হয়ে গেছে। এ পর্যায়ে নামিয়ে একটু গরম গরম কাইটা মথে নেব। আমি একটা গ্লাসের সাহায্যে কাইটা একটু মথে নিলাম। দেখুন আমার কাইটা কতটা সফট এবং নরম হয়েছে। এখন কিছুটা পরিমাণ কাই নিয়ে আমি একটু লাচি করে নেব। আমি এরকম সাইজের সবগুলো লাচি কেটে নিলাম। এখন একটা বেলুনের সাহায্যে আমি একটা রেগুলার রুটি বানানোর মতো একটা রুটি বেলে নেব। রুটিটা বেশি পাতলাও হবে না, মোটাও হবে না। দেখুন আমার রুটিটা বানানো হয়ে গেছে। সাইড থেকে কেটে আমি সমান করে নেব। এখন অল্প পরিমাণে পুর দিয়ে আমি নাস্তাটা বানিয়ে নেব। এখানে পুরটা বেশি দেওয়া যাবে না, তাহলে নাস্তাটা ভাজার সময় ফেটে যাবে। এখন হাতের সাহায্যে একটু ঠেসে ঠেসে লাগিয়ে নেব, যেন পুরটা উঁচা হয়ে না থাকে। এখন দেখুন এইভাবে ধরে আমি একটু ভালো করে 2 মাথা একসাথে লাগিয়ে নেব। এখানে জল বা আটা ব্যবহার করা লাগবে না। দেখুন আমি একটা বানিয়ে নিয়েছি, আর একটা বানিয়ে দেখিয়ে দিলাম। হাত দিয়ে একটু ভালো করে ঠেসে নিতে হবে, যাতে উঁচু উঁচু ভাব না থাকে। আমি সবগুলো একই রকমভাবে বানিয়ে নিলাম। এখন একটু ডিজাইন করার জন্য একটা সোনের সাহায্যে আমি একটু ডিজাইন করে নেব, তাতে দেখতে অনেক সুন্দর দেখাবে। আমি সবগুলো নাস্তা একই রকমভাবে ডিজাইন করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম নাস্তাগুলো ভাজার জন্য। দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি সবগুলো নাস্তা এক এক করে দিয়ে দেব। চুলার জালটা মিডিয়ামে রাখব, তাতে নাস্তাটা ভাজা সুন্দর হবে, নয়তো উপরে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থাকবে। আমি এক এক করে সবগুলো নাস্তা উল্টিয়ে দেব। দেখুন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে একটা হাতার সাহায্যে নাস্তাগুলো তুলে প্লেটে উঠিয়ে নেব। আমি আগে থেকে একটু ক্যারামেল রেখে দিয়েছিলাম। এখন নাস্তার এক পাশে রেখে একটু ভাজা তেলের সাহায্যে ভিতর গড়িয়ে নেব।
তাতে নাস্তাটা দেখতে সুন্দর দেখাবে। আমি এক এক করে সবগুলো নাস্তা ক্যারামেলের ভিতর দিয়ে তিলের ভিতর একটু গড়িয়ে নেব। দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজা। আমি সবগুলো পিঠা একইভাবে সাজিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিলাম। এখন একটা পিঠা ভেঙে দেখিয়ে দেব। দেখুন পিঠাটা কত মুচমুচে এবং সফট হয়েছে। ধন্যবাদ।